গণতন্ত্র হইল জনগণ যা চায় তা সরকার মেনে নেবে। গণতন্ত্রের ভিতরে লেখা আছে জনগণ যদি মদের লাইসেন্স চায় তাহলে মদের লাইসেন্স দিয়ে দিতে হবে, পতিতালয় চাইলে পতিতালয় দিয়ে দিতে হবে। কিন্তু আল্লাহ বলেন না, জনগণের কথায় পৃথিবী চলবে না, জনগণের কথায় জনগণ চলবে না। জনগণ চলবে, পৃথিবী চলবে, দুনিয়া চলবে, দেশ চলবে, রাষ্ট্র চলবে, পরিবার চলবে। একজনের কথায় তিনি কে? আল্লাহ। কারণ মালিক হচ্ছে আল্লাহ, আমরা মালিক নই। আমরা মালিক নই যে আমাদের কথা অনুযায়ী আমরা চলবো, আমাদের কথা অনুযায়ী আমরা চলবো না। কারণ আমার এই দেহটা আমার বানানো না, আমার দেহটা কার বানানো? আল্লাহ বানানো। এখন আল্লাহ রুহ দিছে। এখন যদি কন যে আমার তো শক্তি অনেক বেশি, আমি তো বড় অমুক সমুক, এই কথা যদি বলেন, তাহলে এখন যদি রুহু চলে যায়, পৃথিবীর কোন শক্তির ক্ষমতা আছে রুহুটা দ্বিতীয়বার ফিরিয়ে দিবে? আল্লাহ ছাড়া কারো ক্ষমতা আছে? নাই। তাহলে আসেন, গোলামি করতে হবে আল্লাহ। এখন গোলামিটা কেমনে হবে? যত্তানি মন চাই অত্তানি আল্লাহর করবেন, আর মাঝে মধ্যে মন চাইলে ফিরেরও করবেন নাকি? মন চাইলে আল্লাহর ঘরকে মসজিদ আল্লাহর সিজদা দিবেন, আর মন চাইলে মাঝে মধ্যে একটু ফিরের হয় ওমালের সিজদা। কি হবে? হবে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও তোমার মানুষেরা, এই তো শিরকের চাইতে বড় আর কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। ও বান্দারে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারি আমি আল্লাহ চাইলে, কিন্তু কিয়ামতের ময়দানে একটা গুনাহ আমি আল্লাহ মাফ করব না। ওইটা হলো শিরকের গুনাহ। আল্লাহর সাথে যারা অন্য কাউকে ইবাদতের বেলায় শরীক করে, ওই ব্যক্তির গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করব না। কথাটা কার? আল্লাহ। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহর সাথে যদি কোনো ব্যক্তি শিরক করে, সে ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায়, আর জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায়। এখন শিরক যদি আমি আপনার ভিতরে থাকে, যদি এমনটা মনে মনে থাকে যে আল্লাহ যা পারে, নেতাও তা পারে, আল্লাহ যা পারে, পীরও তা পারে, আল্লাহ যা পারে, গাউস কুতুবও তা পারে, এরকম চিন্তা যদি অন্তরের ভিতরে থাকে, এই চিন্তা এখনই বের করার দরকার আছে না নাই? আছে। তাহলে মাজারে যারা সেজদা দেয়, এদের চেয়ে বেশি কষ্ট আল্লাহ আর পায় না। কেন? এখন আমি একবার ইন্ডিয়াতে গেছিলাম, ওই যে আমার লগে আরেক বক্তা, উনিও মাশাআল্লাহ আজকে তো আমার সাথে আসছে, ব্রাহ্মণবাড়িয়ার বক্তা শহীদুল হক আনসারী সাহেব। তো আমি আর উনি এই ব্রাহ্মণবাড়িয়া থেকে ইন্ডিয়া একবারে কাছে, এই বর্ডার দিয়ে কিন্তু ইন্ডিয়া মাহফিলে যাই আমরা। তো যাই হোক, এখান থেকে যখন ইন্ডিয়া মাহফিলে গেছি, যাওয়ার পরে আমি আসার সময় আমাকে গ্রেফতার করেছিল আসামে। তো আসার সময় গ্রেফতার করে পুলিশে যখন আমার থানার ভিতরে লয়ে গেছে, যাওয়ার পরে আমার জিজ্ঞেস করছে যে এখানে ইন্ডিয়া যাইছিলাম যে এক আল্লাহর দাওয়াত দেন, তো আমরাও তো আল্লাহরে মানি। তো কেমনে? আমরা আল্লাহরেও মানি, আবার আল্লাহর কাছে পৌঁছানোর লেগে দেবদেবীর পূজা করি আর কি। মানে আপনার যেটা আল্লাহ, আমাদের ওইটা ভগবান। তাহলে আমাদের তো মানে শুধু একজন না, আরো অনেক খোদা আছে, ওই সব খোদা মিললে এক খোদার কাছে লয়ে যাবো, এটা হইলো তাদের দাবি। এখন হিন্দুরাও যদি আল্লাহর বাদ দিয়ে মূর্তিরে মানে, আর মুসলমান নামদারি হয়ে যদি আল্লাহর বাদ দিয়ে পীররে মানে, আল্লাহরেও সেজদা দেয়, পীরেরও দেয়, আল্লাহরেও সেজদা দেয়, মাজারে কবরে গিয়েও সেজদা মারে, তাহলে বলেন হিন্দুর ভিতরে আর মাজার পূজারীর ভিতরে কোনো পার্থক্য রইল? শিরিক করা এক কথায়, আল্লাহ বাদ দিয়া অন্য কারো পূজা, অন্য কারো ইবাদত চলবে না। সুতরাং আমাদেরকে পরিপূর্ণ ইসলামের ভিতরে আসতে হবে।